নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো শনিবার আর এখন ঘড়িতে বাজে 7:35। তো ঘুম থেকে উঠলাম আর একটু আগেই। উঠে তো টুকিটাকি কাজগুলো করলাম, বাসি কাজ এখনো হয়নি। ইষ্টবিধিটা করলাম, বাসি ঘর ঝাড় দিলাম, এই করলাম। করেই দেখো বিছানাপত্র একদম তুলে এনে আগে মেশিনে দিয়ে দিলাম। আজকে এগুলো কেচে নেবো। আজকে বিছানা বেড কাভারটা ধুয়ে নিলে আমার বলতে পারো সংক্রান্তি কাঁচা ধোয়া হয়ে গেছে বেশ। তো ইচ্ছে করেই বিছানাটা একটু লেট করে করলাম, কারণ বাড়ি থেকে এসে বেড কাভারটা চেঞ্জ করেছিলাম তাই ভাবলাম কি যে না, সংক্রান্তি 2টা দিন আসুক তারপর গিয়ে তুলবো, না হলে যদি আবার কয়েকদিন আগে তিনি আবারও আর একটা পাততে লাগবে। তো এবারে দেখো এখন বাসি কাজ শুরু করে দিলাম। বাসি কাজটা করে তারপর মুখ টুক ধুয়ে ফ্রেশ হবো। রাত্রিবেলায় বাসি কাজটা করে রাখলে অনেকটা ভালো, সকালের একটু চাপও কম থাকে আর এই বাসি কাজের টাইমে অন্য কোনো কিছু করা যায়। তো কাল রাত্রিবেলায় না তোমার দাদাভাই আস্তে আস্তে সেই 10:30 মতো বেজে গেল। আর আমার এত পরিমাণে খিদে পেয়েছিল, আমি তোমার দাদাভাইয়ের আগে খাওয়া দাওয়াটা করে নিয়েছি। আমি কিন্তু রাত্রিবেলায় একা খাই না, তোমার দাদাভাই আসলে একসাথে খাওয়া দাওয়াটা করি। তবে কি বলতো, কাল রাত্রিবেলায় আমি একাই খেয়ে নিয়েছি, খিদে আর যেন থাকতে পারছি না, তো তাই জন্য খেয়ে নিয়েছিলাম। তারপর তোমাদের দাদাভাই আসার পর ও যে দুপুরে খাবারটা দিয়েছিলাম, দোকানের বাটি টুটি সব কিছু রয়েছে আর এগুলো কাঁচা ধোয়া হয়নি। আমার ঘুমও পেয়ে গিয়েছিল, ওকে খাবারটা দিয়েই আমি সাথে সাথে শুতে গেলাম। তো এদিকে দেখো এবারে মুখটা ধুয়ে এবারে আমি এখন ফ্রেশ হয়ে যাচ্ছি। ঘুম থেকে উঠলে একটু নিজে যদি পরিপাটি হয়ে থাকে বেশ ভালোও যেন লাগে, সংসারের কাজগুলো করতেও যেন একটা বেশ ভালো লাগে। কিন্তু সবসময় তো আর পরিপাটি হই না, এলোকেশি বেশি একদম পুরো তোমাদের সামনে চলে আসি। তো দেখো ঘুম থেকে উঠে আমি কীভাবে গরমের সকালে একা হাতে ঘুম থেকে উঠে এদিকে বাসি কাজ, তারপর এদিকে টিফিন করে এদিকে নিজে পরিপাটি হয়ে কিভাবে আমার রান্নাঘর আর বেডরুমটাকে পরিষ্কার করে আবার কালকের জন্য কিছু কাজ এগিয়ে রাখি, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো এবারে চুলটা আসছে উপর করে বেঁধে নেব। গরমকালে চুল যদি এদিকে 2 সাইড দিয়ে পড়ে থাকে না, দেখবে কাজ করতে গেলে কিন্তু অসুবিধা হয়। একটু উপর করা বাঁধা থাকলে সুবিধা হয় কাজগুলো করতে। তো এই যে দেখো চুলটাকে উপর করে বেঁধে নিয়েছি। তারপর এবারে যাব রান্নাঘরে, গিয়ে চাটা করব। চার জলটা আমি এদিকটা দিয়েই চলে আসলাম, দুধটা দিয়ে এখন চাটা করে নেবো বেশ। তো এদিকে দেখো এই যে আমি পরিপাটি হয়ে গেলাম। আর চুল যে কীভাবে উঠছে তোমাদেরকে আর কি বলি, এত পরিমাণে চুল উঠছে, মনে হচ্ছে আর কয়টা বছর গেলে আমি পুরো টাক হয়ে যাব, এত পরিমাণে চুলটা উঠছিল। তো যাই হোক এদিকে দেখো আমাদের চাও হয়ে গেছে আর এদিকে ভাতের হাঁড়িটাও বসিয়ে দিলাম। তোমরা তো জানোই আমার চাটার চায়ের চুলে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিই, চাটা নামিয়ে ভাতটা বসিয়ে দিই। আর এদিকে দেখো কাপড় কাচা হয়েও গেছে। এই যে কম্বলটা এদিকে মেলে দিচ্ছি, কম্বলটা তো কাচতে দিয়েছিলাম, এখন কম্বলটা তুলবো না, এখন রেখেই দেবো। পুরোপুরি ঠান্ডাটা চলে যাক। এখন যদিও ঠান্ডা নেই, তারপরেও দেখবে ভোরবেলার দিকে কিন্তু হালকা একটু ঠান্ডাটা লাগে, তো তাই জন্য এটা রেখে দিয়েছি। ঠান্ডাটা যখন একদম পুরো আর লাগবে না তখন কাঁথা নামিয়ে নেবো। চৈত্র মাসটা গেলেও কিন্তু উঠিয়ে নেবো, এখন আর উঠাবো না। সে উঠাতে গেলে তারপর বরমশাই আবার কোনদিন বলবে দিয়ে দেওয়ার জন্য। আর দেখলে কি বড় একটা বিপদ এখন ঘটতে চলেছে আমার না। ওই কম্বলটা মেলে দিয়ে এসে এদিকে যেই আমি ভাতের চালটা দিতে গেলাম, তোমাদের দাদাভাইয়ের সাথে কি নিয়ে যেন কথা বলছিলাম, ভুলেই গেছি এটা যে গরম হয়ে আছে। হাত ধরতে গিয়ে তো একদম হাতের মধ্যে এত পরিমাণে, ভাগ্যে স্বল্পতে রেহাই হলো। তো যাই হোক, সিলভারের জিনিস স্টিলের জিনিস না তাড়াতাড়ি গরম হয়ে যায়, হুঁশ না করে কাজ করলে এই হাত পুড়তে হয় আমাদের। আর আমার তো আগে না রান্না করতে গেলেই দেখবে আমি হাতে ছেঁকা খেতাম, কত যে এরকমটা হতো। আর আমার একটুখানি গরম লাগলেই যেন আমার হাতে পুরো হুস্কা পড়ে যায়, এত পরিমাণ আমার হাতের ইয়ে। তো এদিকে ভাতটা হোক। আর এই যে দেখো কালকে আমার শাশুড়ি মা আর আমি মিলে এই তেঁতুলগুলোর বীজগুলো ছাড়িয়েছি। আর কালো যে তেঁতুলগুলো দেখতে পেলে, এগুলো কিন্তু আরও 2 বছর আগের তেঁতুল পুরনো হলে কিন্তু এরকম কালো হয়ে যায়। তো একটুখানি শুকিয়ে গেলে তারপর সর্ষের তেল হাতে নিয়ে এরকম গুলগুল করে তারপর আবারও 1-2টা রোদ লাগাবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে তেঁতুলের মধ্যে না পোকা টোকা ধরবে না, একদম অনেক বছর যাবত ভালো থাকবে। আমাদের বাড়িতে তো আমার মায়ের 10 বছর পুরনো তেঁতুলও আছে। তো এগুলো সব দিতে দিতে মার এখন শেষ, আর একটা মতো গুল মতো রয়েছে। কিছুদিন আগে যখন বাড়িতে গিয়েছিলাম তখন দেখেছিলাম এগুলো নাকি ওষুধেরও কাজ করে। পেট ব্যথা হলে না কি হলে জানি এগুলো খেলে নাকি কমে যায়, শুনলাম তো। এটা একদম অনেক পুরনো তেঁতুল, একদম পুরো শক্ত কাঠ হয়ে আছে। আর এদিকে দেখো শুটকি মাছের ভর্তা বসিয়ে দিলাম। আজকে রান্নাবান্নার তেমন নেই, কারণ কালকের তরকারি পাতি রয়েছে, তো তাই জন্য এখানে শুধু শুটকি মাছের ভর্তাটাই করছি। রাত্রিবেলায় কোনো কিছু লাগলে না হয় করা যাবে। তো এদিকে দেখো রান্না বসিয়ে এই যে আমি এখন রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি, যেটা বরাবর আমি করে থাকি। রান্না বসিয়ে রান্নাঘর যদি ক্লিন করে নিই না, রান্নাঘর বলো বেডরুম বলো, তাহলে দেখবে কাজগুলো যেন টাইমের আগে শেষ হয়ে যায়। আর রান্না বসিয়ে রান্নার কাছে দাঁড়িয়ে রইলাম আর পরে গিয়ে কাজ করলাম, তাহলে দেখবে রান্না বান্না শেষ হয়ে সেই কাজ করতে করতে কয়টার সময় যে যায়, তখন সময়ের সাথে আর দৌড়েও যেন আর সময়কে আর নাগাল পাওয়া যায় না। এমনি তো পুজো দিতে আমার কতটা
লেট হয়ে যায়। তো সংক্রান্তির কাজ আমি কিছু কিছু করে রাখাতে আমার কিন্তু এখন অতটা চাপ পড়ছে না। না হলে যদি ও ফেলে রাখতাম যে পরে করবো, করলে তো শেষ, দেখবে সময়ের কাজ সময়ে করে নিলে ভালো। আর সময়ের পরে যদি বলি যে আস্তে ধীরে করবো, তাহলে তো বেশ আর গেল, সে নিজেকে কিন্তু সেই চাপটা করতে লাগবে। তো এবারে দেখো এই নিচে তাকগুলো একটু মুছে নিলাম, নিয়ে এই যে এবারে থালাটাও মুছে নিলাম, নিয়ে এই সাইডগুলোকে ভালো করে মুছে দিচ্ছি। আর এখানের পেপারটা সেদিন যে আমি ঘর ঝাড় দিয়েছিলাম তখন কিন্তু তুলে নিয়েছি, শুধু একদম পুরো বাজে এই পেপারগুলো। আমাদের বাড়িতেও পেতেছিলাম, এটাও পুরো তুলে নিয়েছি। আর আমার এখানেরটাও কালকে তুলে নিয়েছি। শুধু কতদিন যাবত নতুন এনেছি কিনে পাতবো না, তাই জন্য শুধু পাতা হয়েছে, না হলে তো আমি পাততামই না। তারপরে এই যে দেখো এদিকে এই যে স্টিলের একটাও ভালো করে একদম মুছে নিয়েছি, নিয়ে এই যে দেখো এবারে ফ্রিজটাও মুছামাছি করে নিচ্ছি। প্রত্যেক দিন তো ঝাড় দিলে ঘরে ধুলোবালি পড়ে, না হলে তো সেদিন পরিষ্কার করেছিলাম, তারপরেও পুরো যেহেতু ঢাকা নেই তার জন্য ধুলোবালিটা কিন্তু পড়বে। আর দেখো ওয়াশিং মেশিনটা তো আমার ঢাকা থাকে, তাই প্রত্যেক দিন কিন্তু আমার না মোছামুছি করলেও চলে, যেহেতু একদম ঢাকা দেওয়া, ধুলোটার পড়বেই না। তো ফ্রিজের তো দিয়েছিলাম ঈদের জন্য, তো দেখি ওয়াশিং মেশিনটা কদিন দিয়ে যদি কোনো কিছু না হয় তাহলে ফ্রিজের জন্য একটা ফুল কাবার নিয়ে আসবো, তাহলে আমার আর অসুবিধা হবে না। আর এই যে দেখো শুটকি মাছের মধ্যে এখন বেগুনটাও দিয়ে দিলাম। আজকে শুটকি মাছটা চন্দনা শুটকি দিয়ে করছি, তেলের শুটকি, তারপর পুঁটি শুটকি মাছ, ওগুলো ফুরিয়ে গেছে। এখন আর তোমাদের দাদাভাইকে বলবো না, যেহেতু ফ্রিজ টিজ পরিষ্কার করে নেবো। আর সংক্রান্তির সময় আমাদের নিরামিষ খেতে হয়, তাই জন্য আর এখন শুটকিটা গড়ে আনাবো না। তারপর আর কি এই যে দেখো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো রান্নাবান্না হতে হতে আমার কিন্তু রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট। তো এখন নামিয়ে তারপর খাওয়া দাওয়াটা করব, তারপর যাব ওই ঘর গোছাতে। তো এদিকে দেখো পুরো ঘর আমার গুছানো করা হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে। এবারে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। সেদিন তো বৃষ্টি দিয়েছিল, বেশ ভালো লেগেছিল, কিন্তু এখন আবার যা পরিমাণে রোদ দিচ্ছে না, এই রাতে এই রোদে 12টা-1টার দিকে যদি বের হই না ঘর থেকে, দেখবে মাথা ঘুরে মনে হয় বাইরেই পড়ে থাকবো। এত পরিমাণে মানুষ যে কীভাবে রাস্তা দিয়ে আসা চলাটা করে, এত পরিমাণে রোদ, বাপরে বাপ, একটুখানি কাজ করলেই যেন হাঁপিয়ে যায়। তারপরও হাঁপিয়ে গেলেও সংসারের কাজ তো করতেই লাগবে, বলো, হাঁপালেও আর হবে না। সেই একটুখানি রেস্ট করে আবার নিজেকে কিন্তু সংসারের হালটা ধরতে লাগবে। আর এদিকে দেখো সেদিন বাইরেটার এই জায়গাটা ঝাড় দেওয়া হয়নি, এমনিতে বাইরের যে মাকড়সার জাল বুনেছিল এগুলো ফেলে দিয়েছি আমি সেদিনই, যখন বেডরুমটা ঝাড় দিয়েছিলাম তখনই। কিন্তু ওই যে সেদিন বৃষ্টিটা দিয়েছিল, তো তার জন্য আবার জানলাগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে দেখো ভাত, আর কালকে রয়েছে সয়াবিন আলু দিয়ে তরকারি করেছিলাম, কাবলি বুট দিয়ে। আর এটা হলো গিয়ে কালকে রাত্রে নিরামিষ সবজি করেছিলাম। আর এখানে শুটকি মাছের ভর্তা। বাজে 10টা 36। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, রান্নাঘরও পুরো পরিষ্কার। বাইরে একবার তেঁতুলগুলো সকালবেলায় দেখলে রোদে দিয়েছিলাম, তারপর দেখছি রোদটা আবার নেই। তো ভাবলাম কি তাহলে নিয়ে আসি, রোদ যখন নেই শুধু দিয়ে রেখে লাভ নেই। এখন আবার দিয়েছে কড়া পরিমাণে রোদ। এদিকে রান্নাঘর পরিষ্কার করা সব কিছু কমপ্লিট। এবারে ওই ঘর সকালবেলা তো বেড কভার সমস্ত কিছু ধুয়ে নিয়েছি, সংক্রান্তির সব কিছু শেষ আমার কাঁচা ধোয়া। কালকে শুধু রান্নাঘরের কাপড়গুলো একটু গরম জল করে ধুয়ে দেবো। তো এখন গিয়ে আবার একটা বেড কভার পাততে লাগবে, এত পরিমাণে রোদ। আর পুরো রান্নাঘর একদম আমার পরিষ্কার। আর এই যে দেখো তুলটা, তো এটা এখন আবার রোদে দিতে লাগবে। আর বাইরের রোদের অবস্থাটা দেখাই, যে দেখো কি পরিমাণে বাইরের রোদ, বুঝতেই পারছো কি পরিমাণে রোদ। এমনিতে কাজ শেষ করতে পারি না একার সংসারে, তার উপর কাজের উপর আরও কাজ। এই যে দেখো সেদিন তোমাদের দাদাভাই চাল নিয়ে এসেছিলো, আর আমার জিরার প্যাকেট ছিল চালের ড্রামের মধ্যে, ও তো আর জানে না এটা, আর খোলা অবস্থায় ছিল, দুষ্টা আমারই। আর যেই না প্যাকেটটা ঝাড়া দিতে গেল পুরো একদম চালের সাথে মিশিয়ে। তো দেখো এটা কোনোভাবেই ঠিকঠাক করতে পারছি না। কালকে আমার শাশুড়ি মাও দেখলো, একটা করে বাঁচতে পারলে তাহলে গিয়ে হবে। তো দেখি একজন দিদিকে দেবো, যদি গরুকে খাওয়াতে পারে তো খাওয়াবে, কিন্তু কীভাবে খাওয়াবে, জিরা থাকলে তো জিরার গন্ধে গরুও খাবে না। তো দেখি, না হলে তো আর একদম করতে হবে। আমার ঘরে সহজে আমি চাল নষ্ট করতে চাই না, ভাত থাকলেও সহজে নষ্ট করি না। একদম নষ্ট হয়ে গেছে তাহলে গিয়ে একটা, কিন্তু এটাকে তো কোনোভাবে গতি আর করতে পারছি না। তো এবার তেঁতুলটা রোদে দিয়ে ওই ঘরের বিছানাপত্র পাততে লাগবে, তাহলে গিয়ে আমার কাজবাজ কমপ্লিট হবে। আমি ভেবেছিলাম কয়েকটা তেঁতু শাকের জন্য পাতা তুলতে যাব। কালকে তো আবার তেঁতু শাক খেতে হয় আমাদের, কালকে তো চৈত্র সংক্রান্তির আগের দিন, চৈত্র সংক্রান্তির আগের দিন বলছি, এটাকে কী বিশু বলে, আর বিশু মনে হয় আর বিশু বলে, আমি ঠিকঠাক জানি না এটা। তো কালকে আমাদের তেঁতু শাক, তারপর সব সবজি দিয়ে আস্ত পেঁয়াজ, আস্ত রসুন, মাছ দিয়ে একটা ঝুল ধরা খেতে হয়, আমার শ্বশুরবাড়িতে এটা নিয়ম। তো ভেবেছিলাম তেঁতু শাকটা আজকে তুলে রাখবো, কারণ সকালবেলায় জানো আমার ঘরে সকাল সকাল রান্নাটা বসানো হয়। আর তোমাদের দাদাভাইতে দুদিন তো একদম আরও তাড়াতাড়ি করে যাবে, কারণ চৈত্র মাস লেনদেনের ব্যাপারও আছে। তো সকাল সকাল তো আর কেউ চলে আসবে না, তারপরও সকাল সকালই ও চলে যাবে, 9:30-10টার মধ্যে তো চলেই যাবে।
তো তাই জন্য ভেবেছিলাম আজকে তুলে, কিন্তু বাইরে যে পরিমাণে রোদ আমার দ্বারা তো এখন হবেই না। এমনি তো সবজিপাতি তোমাদের দাদাভাই সব নিয়ে আসলো, আমি বলে দিয়েছি, কারণ আজকে আমার তো সবজি বাজার এক সপ্তাহের জন্য করা হয়, মানে ওই যে আজকে করলাম আবার কালকে এভাবে করা হয় না, কালকে শুধু মাছটা আনলে হবে। তো কিছু পাতা আমার ঘরে রয়েছে আর কিছু তুলতে লাগবে, যা চোখে পড়ে তাই নাকি মানে শাকের মধ্যে দিতে হয়। কালকে হলো গিয়ে মেন নিয়মটা, এটা আমার বাপের বাড়িতেও আছে তেতো শাক খাওয়ার নিয়মটা, তবে ঝোল ধরার নিয়মটা নেই। আমার বাপের বাড়িতে হলো গিয়ে ডিম খাবে কালকের দিনে, এক একজনের এক এক নিয়ম। তো চলো আর বেশি বক বক না করে এদিকে ওই ঘরটা গুছিয়ে নিই, তারপর তো আবার স্নান করে এসে পুজো টুজো দেওয়ার ব্যাপার আছে। এবারে বিছানার বেড কাভারটা চেঞ্জ করে নিই। তো এদিকে দেখো এখন কুল বালিশের মধ্যে উষার লাগাবো, সুতলিটা লাগাবো, কিন্তু সেফটি পিন একটা খুঁজে পাচ্ছি না। তো এখন কাজ তো চালাতে লাগবে, কোথায় রাখলাম খুঁজতে গেলে আমার ঘরের কাজ লেট হবে। তাই জন্য দেখো একটা চুলের ক্লিপ নিয়ে নিলাম, ক্লিপের মাঝখান দিয়ে ওই যে রুড়িটা এটা নিয়ে নিলাম, দিয়ে এই যে দেখো কি সুন্দর কিন্তু আমি কুল বালিশের উষারটা লাগিয়ে নিচ্ছি। দেখো আমাদের গৃহিণীদের মাথায় যে কত বুদ্ধি থাকে, মানে সব ব্যবস্থায় দেখবে থাকে। এটা পাচ্ছি না তো কি হয়েছে, না হলে সবসময় কিন্তু আমি সেফটি পিন দিয়েই না ওই যে ছায়ার ডুরি বলো তারপরে এইগুলো বলো সুতলিটা আমি কিন্তু লাগাই। তো এখন যেহেতু সেফটি পিনটা খুঁজে পাচ্ছি না, এখন আবার কোথায় খুঁজবো, আছে কিন্তু আমার ঘরে কিন্তু খুঁজে পাচ্ছি না, তাই জন্য ক্লিপটা দিয়ে কিন্তু দেখো কি সুন্দর লাগিয়ে নিলাম। আমি ফার্স্টে ভাবলাম হবে কি না, তারপর দেখছি কি সুন্দর হয়ে গেল। তো এদিকে দেখো এবারে কুলবালিশের ওষুধটাও লাগিয়ে নিচ্ছি। আর কতদিন আগে তো ওই যে কুলবালিশের যে ঠুল বালিশের ঠুল এগুলো লাগিয়েছিলাম, না হলে আগে না ওই যে আমার অনেক বছর হয়েছে তো একদম ছিঁড়ে পুরো একদম কাপড়টা কি হয়ে গেছে, ইউজ করতে করতে তো এরকম হবেই। তারপর তুলুও বেরিয়ে যেত। তো তোমাদের দাদা ব্যবহার এনে দিয়েছিল, আমাদের বাড়ি যাওয়ার আগে কিন্তু এগুলো এনেছিল। তো তখন বাড়িতেও চলে যাব, এর একদিন আগে মনে হয়ে এনেছিল কখন লাগাবো, তাই জন্য আর লাগানো হয়নি। তো এখন গিয়ে মানে সেদিন গিয়ে লাগালাম। তারপরে দিকে দেখো বেড কাভারটা যেহেতু করবো, তাই ভাবলাম যে এই জায়গাটা একটু মুছেই দিই। সেদিন যদিও ঘর ঝাড় দেওয়ার সময় মুছেছিলাম, তারপরেও ভাবলাম কি যে না এই জায়গাটা একটু মুছামাছি করে পরিষ্কার করে দিই। তো এই জায়গাটা দেখো আমার পরিষ্কার মুছামাছি হয়ে গেছে। তারপর এখন ওই যে ঝুড়িটা, এই ঝুড়িটা একটু মুছে দিলাম, দিয়ে এই যে দেখো বেসিলিং, তারপর আমাদের মাথা ব্যথার মলম যেটা আমার সবসময় লাগে, তারপর হাত ব্যথার মলম, হাত কোমর এগুলো আমার সবসময় লাগে। হাত ব্যথা তো একটা প্রায় সময় আমার থাকে, যদিও অনেক দিন যাবত এখন হচ্ছে না, আবার কবে উঠে বসে সেটার কোনো নেই। তো ওইদিকে দেখো এবারে ক্লিপ গার্ডার তো এগুলো আবার এখানে রাখলাম। তারপরে এবারে এই বেড কাভারটা পেতে দিচ্ছি। ফার্স্টে ভাবছি কোন বেড কাভারটা পাতবো সেটা করে বুঝে উঠতে পারছি না যে কোনটা করবো। আর আমার না একটা থাকতে আবার আরেকটা যে নতুন নামিয়ে নেবো ওইটা ভালো লাগে না। একটা অনুষ্ঠান হয়েছে বাড়িতে, কোনো একটা মানুষজন আসবে তখন গিয়ে ঠিক আছে, কিন্তু শুধু শুধু বাড়িতে যে আমি একটা থাকতে আরও মানে আরেকটা নতুন নামিয়ে নেবো এরকম তো একদমই ভালো লাগে না। তো তাই জন্য ভাবলাম কি যে না এই বেড কাভারটাই পেতে নিই। আর দেখো এই বেড কাভারটা কিন্তু আমার বিয়েতে পাওয়া গিফট, কত পুরনো, তারপরেও দেখো এই বেড কাভারের কালারটা এখনও এতটা ভালো আছে। তো একটা কুল বালিশের কাভার ছিল আর বালিশ কাভারগুলো নষ্ট হয়ে গেছে। তো বেড কাভারটা কিন্তু খুব ভালো, একদম কাপড়টাও কটনের কাপড়, খুব ভালো। আর দেখো কালারটাও একদম মানে কোনো কিছু কিন্তু হয়নি। তো বেড কাভার ভালো হলে এরকম মানে একটু দাম দিয়ে কিনেও ভালো, যদি মানে অনেক দিন টিকে। আর দেখবে এখনকার বেড কাভার মানে কতবার বিছনাত পাতবে তো সেই দেখবে কালারটা যেন নষ্ট হয়ে যায়, চিরবে তো না কিন্তু কালারটা নষ্ট হয়ে যায় ইউজ করতে করতে। আর এই বেড কাভারটা খুব ভালো হয়েছে দেখো। তো সাইড ফাইডগুলো ভালো করে একদম করে দিচ্ছি, তোমরা তো জানোই আমার আবার বেড কাভার পাততে গেলে যদি একদম টান টান না হয় সেটা আমার ভালো লাগে না। আর এই বালিশ কাভারগুলোও নতুনই, তো এই বালিশ কাভারগুলোই ভাবছি লাগিয়ে নেব। এই যে দেখো দুইটা বালিশ কাভার লাগিয়ে নিলাম। কুল বালিশের উষারগুলো আজকে কিন্তু একদম নতুন লাগিয়েছি। ওই বালিশের কাভারগুলো আমি মনে হয় আগে একদিন লাগিয়েছিলাম কুল বালিশের কাভারগুলো, কিন্তু এই যে বালিশের কাভারগুলো মনে হয় লাগাইনি। না গো কুল বালিশের কাভারটাও লাগাইনি, কেন বলো তো ওই যে রুড়িটা আজকে আমি তো ভরলাম, না হলে তো আমার যদি আগে ভরা থাকতো তাহলে কিন্তু আমি নিশ্চয়ই রুড়িটা আমার ভরাই থাকতো। তো এদিকে দেখো বালিশগুলো রেখে এই যে উপরে টাওয়ালটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে কুল বালিশটি ওই সাইড দিয়ে রাখবো, রেখে কম্বলটাও তো আমার শুকিয়ে গেছে, কম্বলটাও এনে গুছিয়ে গাছিয়ে রেখে দেবো। এই যে দেখো কুল বালিশগুলোকে ওই সাইড মতো রেখে এই যে দেখো কম্বলটা এবারে গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি, যখন আবার তুলে রাখবো তখন আবার না হয় কাঁচা ধোয়া করা যাবে। আর এই যে বেড কাভারটা আগে বিছানার পাতা ছিল, তো এই বেড কাভার তারপর বালিশ কাভার কুল বালিশ কাভার এগুলোকে আবার জায়গায় জায়গায় মতো গুছিয়ে গাছিয়ে রেখে দেবো। যা পরিমাণে রোদ, এই রোদে সারাদিনে মনে হয় কয়বার যে কাপড় শুকিয়ে মানে ঘরে আনা যাবে, এত পরিমাণে রোদ উঠে। তারপরে এদিকে দেখো আমার লাকি বেম্বুর গাছগুলো নিয়ে বসলাম, পাতাগুলো সাইড দিয়ে একটু কেটে দিচ্ছি, নিচে দিয়ে দেখো একদম পুরো হলুদ হলুদ হয়ে যাচ্ছে, যেহেতু সবসময় ঘরে থাকে। আর বিশেষ করে এত পরিমাণে গরমকালে যেন গাছ টাছ মানে ঘরের মধ্যেও থেকেও যেন গরমে সহ্য করতে পারে না, এরকম অবস্থা হয়। তো দেখো যতটা পারি গাছগুলোকে একটু মানে করার চেষ্টা করি, যত্ন করার চেষ্টা করি, তারপরে যদি না হয় তাহলে তার কিছুই করার নেই। তো এদিকে দেখো
পাতাগুলোকে একটু মোছামাছি করে ক্লিন করে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই তো জল স্প্রে করে দিচ্ছি। তো একবার ভাবছি কি অতিরিক্ত জল স্প্রে করার পরে কি মানে গাছগুলো এরকম হচ্ছে কিনা, মানি প্ল্যান্ট গাছগুলো যেন একদম পুরো নেতিয়ে যাচ্ছে এরকম অবস্থা। তো জল কিন্তু স্প্রে করে দিচ্ছে। তো তোমাদের দাদাভাইকে আবার বললাম সেদিন জলটা যেন অতিরিক্ত না দিই, গুঁড়াত কিন্তু দিচ্ছে না পাতাগুলোর মধ্যে, দিয়ে দেখবে আবার শুকিয়ে যায়। তো আর এই যে দেখো আমার এখানে 1000 মাদার প্ল্যান্টটা যে এখানে রাখলাম, এটা তোমাদের দাদাভাইয়েরও নাকি খুব পছন্দ, আমার শাশুড়ি মারও খুব নাকি এই গাছটা ভালো লাগে। তো এটা তো আগে ওই সাইডে দিয়ে ছিল, তোমাদের দাদাভাই বলছে এখানটা এনে দেওয়ার জন্য, তাই ভাবলাম যে এখানেই দিই। তারপর সুপার কুশনগুলি ঠিকঠাক করে এই যে দেখো এখন ঝাড় দিয়ে নিচ্ছি। এখন এখানে আমি যে ঝাড়টা দিচ্ছি না, পাটা যে দিচ্ছি কী পরিমাণ আমার পাওয়ার নিষ্ঠাটা লাগছে, জুতোও পড়তে পারছি না, এদিকে মানে ঝাড় দিতে গেলো এরকম কষ্ট। কিন্তু এরকম নোংরা থেকে তো মানে দেখতেও ভালো লাগে না, বলো নোংরা থাকলে কি হবে। আর আমার না ওই যে নোংরা ফেলে রেখে রোদের জন্য বের হবো না, আমি ঘরে শুয়ে থাকবো, আমার যেন এটা একদমই মানে ভালো লাগে না। আমার নোংরাটা দেখলাম তো এবার যতই কষ্ট হোক তারপর আমি এই জায়গাটা পরিষ্কার করবই, তারপর এসে গিয়ে আমি করবো, রেস্ট করবো। তারপর এদিকে দেখো ওই যে কালকে আমি পাপোশটা ধুয়েছিলাম রান্নাঘর করার পর, কালকে না পরশু দিনকে। তো এই যে এই পাপোশটা তো শুকিয়ে গেছে, তো এগুলোকে একটু সেলাই করে দিচ্ছি। এই 2টা পাপোশই না আমার একটু শিলিটা মানে খুলে গেছে, তো তাই জন্য পাপোশগুলোকে একটু সেলাই করে দিচ্ছি। সেলাইটা না করে দিলে কি হবে বলো তো, এগুলো দেখবে আরও কিন্তু শিলিটা খুলে যাবে ইউজ করতে করতে। তো তাই জন্য ভালো করে, ওইটা তো আমার সেলাই করা হয়ে গেছে, এবারে এটাও দেখো আমি কিন্তু সেলাই করে নিচ্ছি। পুরনো ছেঁড়া কাপড় দিয়ে কিন্তু এই পাপোশগুলো বানানো, তবে এটা আমি বানাইনি, এটা আরেকজন বানিয়েছিল। আর বাদ বাকি আমার ঘরে যা পাপোশ দেখতে পাও তা এগুলো কিন্তু আমি বানিয়েছি। আর এই যে দেখো পাপোশ আমার করা হয়ে গেছে, এবার এগুলোকে জায়গা মতো রাখলাম। আর এবারে ঘরের লুকটা তোমাদেরকে দেখাই। এবারে চলে যাব স্নানে, কারণ স্নান করে এসে তো আবার পুজোও আছে। আর এই যে দেখো ঘরের লুকটা দেখিয়ে নিলাম, আমার ঘরের লুকটা একদম গুছিয়ে গাছিয়ে কমপ্লিট করে নিলাম। তো এবারে চলো আমি স্নানে যাই, স্নান করে এসে পুজোটা দিই। এদিকে আবার আজকে ভাবছি ঠাকুরের বাসন টাসন তো প্রত্যেক দিন মাজা ঘষা হয়, তবে ওই যে ঠাকুরের জল আনার কলস টলস সব কিছু একদম মাজা ঘষা করে নেবো ভাবছি। স্নান করে এসে না একটা দণ্ড আর কোনো কিছু যে কাজ করব সেটার জন্য না শরীর যেন সাথ দেয় না, এত পরিমাণে রোদ, মানে বাইরে দিয়ে যে বাথরুমে যাবো এটা আর হয়ে ইচ্ছেই করে না, এত রোদ কি আর করা যাবে বলো। রোদ করে তো প্রত্যেক দিনই এরকমটা হচ্ছে। আর সকালবেলা স্নান করে যে কীভাবে থাকবো, 2টা দিন তো সকালে স্নান করে এসে রান্নাবান্না করতে লাগে, এই পয়লা বৈশাখ বলো আর নিজে সংক্রান্তির দিন বলো, সে কিন্তু স্নান করে এসে কিন্তু রান্নাবান্নার করতে লাগবে। তো এদিকে দেখো এবারে ঠাকুরের থালা বাসন সব কিছু মাজা ঘষা করে নিচ্ছে। আর এদিকে দেখছি ঠাকুরের আমার এখানে ঠাকুরের সাবানটাও শেষ হয়ে গেল, তো তাই জন্য আবার কী করলাম ঠাকুরের সাবানও নিয়ে আসলাম, অর্ধেকটা নিয়ে আসলাম। এখানে মানে আস্ত যদি সাবানটা নিয়ে আসি না একদম পুরো গলে যায়, তো তাই জন্য আস্তে মানে অর্ধেকটা সাবান নিয়ে আসলাম। তো এদিকে দেখো থালা টালা যা আছে একদম আমার ওই যে জল রাখার এটাও মাজা ঘষা করে নিচ্ছে। আর যা মানে জলটা ঘরে ছিল ওইটা আমার প্লাস্টিকের একটা বালতি কিনেছিলাম, ওইটার মধ্যে রেখে আসলাম, কলস্টো মেজে রাখছি। তাহলে কি বলো তো আমার শাশুড়ি মা সকালবেলা জলটা আসলে এনে দিতে পারবে, তো তাই জন্য কলস্টো মেজে ঘষে পরিষ্কার করে রাখছি। সব কিছুই পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু এই কলস্টলসটি পরিষ্কার করা হয়নি। তো তাই ভাবলাম যে না একবার একসাথে আজকেই ধুয়ে দিই, কালকের দিকে দেখি বাথরুমটা পরিষ্কার করতে পারি কিনা। এই বাথরুমটা করে নিলে বেশ, প্রত্যেক দিন যতদিন সংক্রান্তি না যাবে আমাদের কাজের আর শেষ হবে না। হলে দেখবে প্রত্যেক দিন বলি যে আমার কাজ শেষ, কিন্তু একটার পর একটা থাকেই। ওই যে আজকে ঠাকুরের এগুলো করলাম, কালকে আবার থাকবে ওই যে বাথরুম ক্লিন করা, তো বাথরুমটাকে কালকে আবার ডিপ ক্লিন করতে লাগবে। এদিকে দেখো আমার কিন্তু বাসন কুসন মাজা ঘষা হয়ে গেছে, এবারে চলো গিয়ে পুজোটা দিয়ে নিই। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভা দিয়ে পুজোর থালা বাসনগুলো মাজা ঘষা করে এনে ঘরে একটু ওই যে নিচে শুইলাম, বিছানার মধ্যে তো শোয়া যাচ্ছে না, এত পরিমাণে গরম। তো আমি না মোবাইল দেখছিলাম, হঠাৎ করে আমার চোখ লেগে গেল, এত পরিমাণে ঘুম পেয়েছে। আর কারেন্টে তারপর কিছুক্ষণ বাদে চলে গেল, এরকম করে কারেন্ট 2-3 বার গেল, কিসের আর ঘুম। তারপর এই যে তোমাদের দাদাভাই আসলো, বিকেলের মানে দুপুরে খাওয়া দাওয়া করলাম, ও চলে গেল, যে একটু রোদটা কমলো। এবার আমি গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে নিচ্ছি, সবগুলো গাছের মধ্যে। গাছগুলো যেন পুরো শুকিয়ে কাঠ হয়ে থাকে, প্রত্যেক দিন জল না দিলে গাছগুলো ঠিকঠাক হতেই চায় না। কবে যে সবসময় মানে একটু বৃষ্টিটা ভালো করে দেবে, সেদিন দিয়েছিল, তারপর তো আবার সে ফাটানো রোদ, তো এই রোদে আর কী হবে বলো। তো এদিকে দেখো সব গাছের মধ্যে জল টল দিয়ে দিচ্ছি। আর এদিকে এখন ভাবছি তুলবো,
এই কালকে তোমাদের আবার তেঁতো শাক খেতে হয়, ঝোল ধরা খেতে হয়, তো ভাবছি এখন কয়েকটা শাক তুলে রাখবো। তাহলে কি বলো তো, সকালবেলায় আমার রান্না করতে গেলে না সুবিধা হবে শাকটা যদি তুলে রাখি। আর কাল সকালবেলায় উঠে শাক তোলা, তারপর ঘরের কাজ বাজ থাকে, রান্না বসানো, ও আবার খেয়ে মানে দোকানে যেতে পারবে না। আর আমাদের না কালকে তেঁতো শাকটা খেতে হয়। আমার শ্বশুর বাড়িতেও এই নিয়মটা আছে, আবার আমার বাপের বাড়িতেও আছে। তবে আমাদের বাপের বাড়িতে আবার ইয়েটা নেই, ওই যে ঝুল ধরার নিয়মটা ওইটা আবার নেই। তো এদিকে দেখো এবারে শাক পাতা তুলে নিচ্ছি। এই যে দেখো, এটা হলো দেশি পালং। তো এটা একটা গাছ উঠেছে, তো ভাবলাম এখান থেকে একটা পাতা তুলে নিই। আর এই শাকটার মধ্যে না চোখের সামনে যা পড়ে তাই নাকি দিতে লাগে তেঁতো শাকটা। চৈত্র মাসে এই শাকটা খাওয়া হয়। আর এই চৈত্র মাসে শাকটা খাওয়ার দিন না আমার জীবনে ছোটোবেলার একটা ঘটনা মনে পড়ে যায়। তো তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে না হয় একদিন শেয়ার করব, বলতে পারো জীবন মরণের একটা ঘটনা। মানে আর একটু হলেই আমি একদম পুরো চলে যেতাম। তো একটা বড় একটা ঘটনা আছে, সেটা বলবো। এই দিনটাতে আমার সাথে এরকমটা হয়েছিল। তো যাই হোক, অল্পতে ভগবান রক্ষা করলো। তো এদিকে দেখো এবার আমার শাশুড়িমাও একদিকে বেরোলো, আর আমি এদিকে বাড়ি থেকে কয়েকটা তুলে নিলাম। আর এদিকে শাশুড়িমা নিম পাতা আর সজনে পাতা এনে দিল। তো এগুলো একদম নিয়ে নিচ্ছি। আর তোমার দাদাভাই সেদিন সবজি এনেছিল, এখান থেকে আমি আবার রাখলাম, নালিয়া পাতা রাখলাম, তারপর কুমড়ো পাতা রাখলাম, তারপর এদিকে ডাঁটা পাতা রাখলাম। আর এখন তো ওই যে ক্যাপসিকাম পাতা, লঙ্কা পাতা, ফুল গাছের পাতা, কচু পাতা, আরও কি মানে যা চোখের সামনে পড়ে তাই এই শাকটার মধ্যে দিতে হয়। তো চলো এবারে শাকগুলো করে নিই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর তোমাদের কার কার বাড়িতে কী নিয়ম আছে কমেন্টে কিন্তু আমাকে বলবে, কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব 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 ভালো লাগে। সবাইকে আমি রিপ্লাই দেবো। তো প্লিজ সবাই কমেন্ট করো। বাই বাই, ভালো থেকো সবাই।